আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউটিউব চ্যানেল হাসান হেস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট 97 পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকের আলোচনা করব ভিডিওতে যে বর্তমান নির্বাচন কমিশনার আদৌ কি ন্যায়পরায়ণ নির্বাচন কমিশন নাকি দ্বিমুখী নীতির নির্বাচন কমিশন, সেটা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এই প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটার করলেন বর্তমান সরকার বা নির্বাচন কমিশন, তাই প্রবাসীদের ভোট প্রত্যেকটা প্রার্থী পাওয়ার অধিকার রাখে আরপিও অনুযায়ী। অতএব সেখানে স্বতন্ত্র যেসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তাদেরকে নির্বাচন প্রবাসী ভোট থেকে বঞ্চিত করলেন নির্বাচন কমিশনার। যেহেতু স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনীয় প্রতীক এখনো বরাদ্দ হয় নাই, সেটা হবে 21শে জানুয়ারি 2026-এ প্রতীক বরাদ্দ দিবেন নির্বাচন কমিশন থেকে। অতএব তার 2 সপ্তাহ আগ থেকে, জানুয়ারির ফার্স্ট উইক থেকে প্রবাসীদের মাঝে পোস্টাল ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হলো, যেখানে স্বতন্ত্রদের কোনো মার্কা নাই। স্বতন্ত্র প্রার্থীরা প্রবাসীদের ভোটের অধিকার রাখেন না, আর যদি রাখি থাকেন আরপি অনুযায়ী তো সবাই সমান অধিকার রাখেন। যেমন দলীয় প্রার্থীরা যেমন প্রবাসীদের ভোটের অধিকার রাখেন পাওয়ার, তেমনি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের অধিকার রাখেন প্রবাসীদের ভোট পাওয়ার। আর সেখানে দ্বিমুখী আচরণ করলেন নির্বাচন কমিশন থেকে, যে তাদের প্রার্থীতা বরাদ্দের পূর্বেই প্রবাসীদেরকে পোস্টাল ব্যালট পেপার পাঠিয়ে দিলেন আর তাদের প্রতি দ্বিমাত্রা সুলভ আচরণ করলেন স্বতন্ত্রদের প্রতি। আমি আশা করব আমার এই ভিডিওটা যদি কোনো স্বতন্ত্র প্রার্থী শুনে থাকেন, তাদের দৃষ্টিগোচর হয়, তাহলে অবশ্যই আপনারা প্রবাসীদের ভোটের প্রত্যাশা নিয়ে আদালতে যেতে পারেন, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করতে পারেন। এই মামলার মাধ্যমে আপনারা বিজয়ী হবেন, যেহেতু ওদের আরপিওতে লেখা আছে, নির্বাচন কমিশনের আরপিওতে লেখা আছে সব প্রার্থী সমান অধিকার পাবেন। যদি সব প্রার্থী সমান অধিকার পায়, সব প্রার্থী প্রবাসীদের ভোটের অধিকারও পায়, আর প্রবাসীদের ভোটের অধিকার প্রবাসীরা ভোট প্রদান করবেন স্বতন্ত্র প্রার্থীদের মার্কাতে। যেহেতু স্বতন্ত্র প্রার্থীদের মার্কায় বরাদ্দ হলো না, অতএব পোস্টাল ব্যালট পেপার প্রত্যেকটা প্রবাসীদের মাঝে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে এই স্বতন্ত্র প্রার্থীদেরকে বঞ্চিত করা হলো। এই বঞ্চনার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং আদালতে গিয়ে মামলা করুন। আশা করি আপনারা বিজয়ী হবেন। এই অযোগ্য দ্বিমুখী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আমি দীর্ঘায়িত করব না। আশা করি যারা আমার ভিডিও শুনে থাকেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত